নমস্কার বন্ধুরা, পিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে এক দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তালের ভাপা পিঠে। এটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অসম্ভব ভালো হয়। তালের পিঠে তো অনেকভাবে খেয়েছেন, তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। যেহেতু এটা দেখতে কেকের মতো, বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই তালের পিঠে আমি কিভাবে বানাই। একটা বড় বাটিতে দিয়ে দিচ্ছি এই বাটির মাপ করে 1 বাটি সুজি। ওই বাটিরই মাপের হাফ বাটি দিয়ে দিচ্ছি চিনি। যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই নিয়ে নিচ্ছি তালের পাল্প। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর সব কিছু একসঙ্গে ভালো করে একটা হ্যান্ড উইস্ক দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন রয়েছে। এর সঙ্গে অল্প অল্প দুধ মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। যেহেতু এতে সুজি দেওয়া আছে, অনেকটাই দুধটা টেনে নেবে, তাই আরও একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। ব্যাটারটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ওদিকে ব্যাটারটা রেস্টে থাকতে থাকতে এদিকে আমি পিঠের পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর 100 গ্রাম মতো খেজুরের গুড় নিয়েছি। পরে যদি খেজুরের গুড় না থাকে তাহলে আখের গুড় দিয়ে দিতে পারেন, আর গুড় যদি না থাকে তাহলে চিনি দিয়ে তৈরি করে নেবেন। এবার একটা কড়ার মধ্যে গুড় ও নারকেলটা ঢেলে নিচ্ছি। নারকেল ও গুড়টা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে যদি মাখিয়ে নিয়ে পুরটা তৈরি করা হয় তাহলে খুব তাড়াতাড়ি পুরটা তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। দেখুন এগুলো একটু শক্ত শক্ত আছে, আগুনে দিলে এগুলো গলে যাবে। গুড় ও নারকেলটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি। গুড় ও নারকেল মেশানো কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটু পাক দিয়ে নিচ্ছি। খুব বেশি পাক দেওয়ার দরকার নেই। গুড়টা গলে গিয়ে নারকেলের সঙ্গে ভালোভাবে মিশে গেলেই পুরটা তৈরি হয়ে যাবে। দেখুন নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার পুরটাকে ঠান্ডা করে তারপরে পিঠেটা তৈরি করে নেব। দেখুন 15 মিনিট পর ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে এসেছে। দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ দিচ্ছি বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা পিঠেটা করার ঠিক আগেই দিতে হবে। দেখুন ব্যাটারটা আমার ঠিকঠাকই আছে, এরকম ঘনত্বেরই ব্যাটারের দরকার। আমি আর এতে দুধ আর মেশাবো না, আমি আর দুধ মেশাবো না। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার ঘরে থাকা এরকম 3টে বাটি নিয়েছি। বাটির মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এইভাবে তেল লাগিয়ে নিলে পিঠেটা খুব তাড়াতাড়ি বাটি থেকে বেরিয়ে আসবে। এবার এই বাটিগুলোর মধ্যে ব্যাটারটা একে একে দিয়ে দিচ্ছি। দেখুন 3টে বাটিতে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি।
এবার যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম তার থেকে এরকম নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। তারপর এর উপর দিয়ে আবার ব্যাটার দিয়ে দিচ্ছি। এইভাবে উপর দিয়ে আবারও ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন, যা ব্যাটার তৈরি করেছিলাম 3টে বাটিতেই ঠিক ঠিক হয়ে গেল। এবার উপরটা একটু এভাবে সমান করে দিচ্ছি। এবার দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য এরকম কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। দেখুন, 3টে বাটি আমার রেডি হয়ে গেছে। এবার 3টে বাটিকে আমি এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি। এদিকে দেখুন, একটা কড়াই আমি আগে থেকে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে এসেছে। এবার এই বাটিগুলো বসিয়ে দিচ্ছি। 3টে বাটি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের ঢাকনাতে যে ছিদ্রটা আছে সেটা আমি এরকম একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। তারপর এইভাবে 10 থেকে 15 মিনিট স্টিমে বসিয়ে রেখে দেবো। 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন পিঠেগুলো কতটা ফুলে উঠেছে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন পিঠেগুলো হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে পিঠেগুলো নামিয়ে নেব। এইভাবে একটা নাইফের সাহায্যে এরকম চেক করে নিতে পারেন। দেখুন পরিষ্কার, তার মানে পিঠেগুলো হয়ে গেছে। দেখুন এটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু আলগা করে নিচ্ছি। তারপর এভাবে পিঠেটাকে পার করে নিচ্ছি। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, একেবারে তুলোর মতো নরম তুলতুলে হয়েছে। ওই একইভাবে সবগুলো পিঠে আমি বাটির মধ্যে থেকে বার করে নিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।